ভালো মেয়েরা বেশি কিছু চায় না, সারাদিনের কষ্ট ভুলে যেতে পারে যদি স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দেয়। সুবহানাল্লাহ। 10 বার না হোক একবার হলো খাবার সময় প্রশংসাটা করে ফেলুন যে আজকের রান্নাটা অনেক মজা হয়েছে। দেখবেন ওই একটা প্রশংসায় উনি গরমের মধ্যে আগুনের চুলার সামনে দাঁড়িয়ে রান্না করার কষ্টটাই ভুলে যাবে। মেয়েরা চায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মান। সংসার কি শান্তির হবে কি হবে না করে দিবেন কে? আর স্বামীদের সবচাইতে পছন্দনীয় বিষয় হচ্ছে আমার স্ত্রী সবার সামনে প্রকাশ্যে গোপনে আমাকে সম্মান দিক সবার উপরে, আমার কথায় হ্যাঁ কে হ্যাঁ বলবে, না কে না বলবে। হ্যাঁ, আমি যদি কোনো একটা ভুল পরামর্শ দিয়ে থাকি আমাকে আলাদাভাবে বলুক, কিন্তু সবার সামনে এমন ভাবে প্রেজেন্ট করবে আমার স্বামী হ্যাঁ বললে আমি হ্যাঁ, আমার স্বামী না বললে না। পুরুষ মানুষ সম্মান শ্রদ্ধা পেলেই অন্তর খুশি হয়ে যায়। এক ছাদের নিচে থাকে স্বামী স্ত্রী একই জায়গায়, দুইটা দেহ আছে সত্য, কিন্তু দুইটা মন এক জায়গায়। আমি বলবো না, আপনারা বলেন, দুইটা মন এক জায়গায়, মনের মিল এক জায়গায়, অন্তরের শান্তি এক জায়গায়। হয়তো সন্তান হয়ে গিয়েছে, বাধ্য হয়ে সংসার করা লাগছে, হয়তো সামাজিক চাপে সংসার করা লাগছে। এরকম হাজারটা পরিবার এই পৃথিবীতে আছে না নাই? নিজেকে একবার প্রশ্ন করেন, ঝগড়া করলেও সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে হায়াত থেকে। রাগ করে মুখ ভার করে বসে থাকলেও তো সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে। হাসি খুশি থাকলেও সময় যাবে, সময় অতিবাহিত হবে। তো নষ্ট যদি করতে হয় হাসি খুশি থেকে করাই তো বুদ্ধিমানের কাজ। মা বাবার জন্য করা মানি বউয়ের হক নষ্ট করা নয়। আমরা এই জায়গায় একটু পেঁচ লাগাই ফেলি। যারা বিবাহিত আছেন, আমি শ্রদ্ধার সাথে আপনাদেরকে আবদার করে একটা কথা বলি। দেখছেন আপনারা আসলে দুইজন, স্বামী এবং স্ত্রী, আসলে কিন্তু দুইজন না, দুইটা পরিবার। দুইটা পরিবারের 10 জন 20 জন মানুষ। যদি আপনাদের সন্তান থাকে তাহলে আরেক প্রজন্ম, এটার সাথে আবার নাতি নাতনিরও বিষয় সম্পর্কিত আছে। যারা বিবাহিত আছেন শ্রদ্ধার সাথে বলি, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়, কোনো কিছুকে গুরুত্ব দিয়েন না। সকালে যে ঝগড়া হয়েছে রাতে দেখা হওয়ার সময় সে ঝগড়ার কথা মাথায়ও রাখবেন না, তাহলে জীবনটা সুন্দর চলবে, শয়তান আর সুযোগ পাবে, আল্লাহর রহমত আসতে থাকবে। যে ক্ষমা করে সে ক্ষমা পায়, সুবহানাল্লাহ। যে ক্ষমা করে সে ক্ষমা পায়। স্বামী স্ত্রী